আসসালামু আলাইকুম। আজকে বলবো যেসব বাচ্চারা নুডলস খেতে চায় না, আর বলবো কিভাবে খাওয়ালে আপনার বাচ্চা পুষ্টিকর পাবে নুডলস থেকে। আজকে বলবো এমন একটা নুডলস সম্পর্কে যেটা বাচ্চারা অবশ্যই খাবে। অনেক বাচ্চারা আছে সব ধরনের নুডলস খেতে চায় না। বিশেষ করে আমার বড় মেয়ের বয়স 2.5 বছর হবে। এই 2.5 বছরে আমি অনেক নুডলস খাওয়ানো শেষ করেছি, কিন্তু ও একদমই খেতে চাইতো না। একদিন মিস্টার নুডলস বাজার থেকে কিনে আনছিলাম। রান্না করার পর ও অনেক মজা করে খেয়েছিল, আর সেই নুডলসটি ছিল মিস্টার নুডলস। আর এখন থেকে আমি এই নুডলসটি তাকে খাইয়ে আসছি। তো আমি আপনাদেরকে আজকে বলবো, আপনার বাচ্চারা যদি নুডলস না খেতে চায় তাহলে এই নুডলসটি অবশ্যই কিনে এনে ট্রাই করতে পারেন। আর এই নুডলসটি এত মজার নুডলস যা শুধু সেদ্ধ করলেই ভালো লাগে। শুধু সেদ্ধ করে খেলে অনেক টেস্ট পাওয়া যায়। এটার মধ্যে অনেক প্রসেস থাকে, যার কারণে বাচ্চারা অনেক পছন্দ করে খেতে। আবার অনেকে আছেন এটা খেতে অনেক টেস্ট লাগে দেখে অনেকে কি করেন, সবসময় বাচ্চাদেরকে শুধু সিদ্ধ করেই খাওয়াতে দেন। এটা একদমই করবেন না, তাহলে বাচ্চারা সবসময় এভাবেই খেতে চাইবে। বাচ্চারা কিন্তু ভালো পুষ্টিকরও পাবে না এভাবে খেলে। আপনারা অবশ্যই বিশেষ করে সবজি যেটা দিয়ে থাকেন অবশ্যই দিবেন, যেটা খেলে বাচ্চারা পুষ্টি পাবে। আর একটা কথা, বাচ্চারা কিন্তু সবসময় একই খাবার খেতে চায় না, এক এক সময় এক এক খাবার। আর সব সময় একই খাবার দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না, কান্নাকাটি করে। আবার অনেক মায়েরা আছে জেদ করে মারধর করে না খেলে, কিন্তু একবারই করবেন না। আমরা বড়রাও কিন্তু একই খাবার বারবার খেতে চাই না, তো বাচ্চারা কি করবে বলেন? আপনাদের চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে এক এক সময় এক এক খাবার দিতে। যেই খাবার খেলে বাচ্চারা পুষ্টি পাবে ওই ধরনের খাবার দিবেন। বাহিরের কোনো খাবার দিবেন না যা খেলে বাচ্চারা পুষ্টি পাবে না আর রোগা পাতলা হয়ে থাকবে।